আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম এবং দিনদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র মসজিদে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আন-নিসা। সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা সূরা আন-নিসার ৮টি পর্বের তাফসীর করেছি। আজকে সূরা আন-নিসার ৯ম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আন-নিসা এটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাদানী সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তের অনেকগুলো বিধি বিধান, হুকুম, আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আকারে পেশ করেছেন। যেই বিষয়গুলো কোরআনে কারিমের অন্যান্য সূরার মধ্যে এত বিশদভাবে এত বিস্তারিত আলোচনা আসে নাই।
75 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শরঈ গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ পাক বিধিবিধান আলোচনা করেছেন। সর্বশেষ আমরা এর আগের তাফসীরে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদানী জিন্দেগিতে, মাদানী জীবনে গিয়ে আত্মরক্ষামূলক আল্লাহ পাক জিহাদ ফি সাবিলিল্লাহর অনুমতি দিয়েছেন। সেই জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে আল্লাহ পাক 75 নম্বর আয়াতে কারিমায় কিছু বর্ণনা দিয়েছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ কখন করতে হবে, কোন এলাকায় করতে হবে, আল্লাহ পাক কিছু নির্দেশনা প্রদান করেছেন। 76 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং কাফের, ঈমানদারের কিছু বৈশিষ্ট্য এবং কাফেরের কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ঈমানদারের বৈশিষ্ট্য হলো ঈমানদার সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন কেন্দ্রিক কাজ করে, আর কাফেরের বৈশিষ্ট্য হলো সব সময় তাগুত কেন্দ্রিক কাজ করে। ঈমানদার তাগুতকে অপছন্দ করে, কাফেরেরা তাগুতকে পছন্দ করে। ঈমানদারের বন্ধুত্ব হয় তাগুতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আর কাফের মুশরিকদের বন্ধুত্ব হয় তাগুতের সাথে। আল্লাহ পাক এই কথাগুলো কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে ইরশাদ করেছেন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক স্পষ্ট করে শক্ত ঈমান, মজবুত ঈমানের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। মজবুত ঈমানের বৈশিষ্ট্য হলো তারা, ঈমানদাররা কি করে? আল্লাহ পাক প্রথমেই বলছেন, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত। ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা তাগুতকে অস্বীকার করে, তাগুতকে তারা মানে না। তাগুত বিরোধী হলো ঈমানদার। আর ওয়া ইউমিন বিল্লাহ, তারা ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। অর্থাৎ তাগুতকে তারা অস্বীকার করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা ঈমান আনে। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু। আর কাফেরদের বন্ধু কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কাফেরদের বন্ধু হলো, আউলিয়া হলো তাগুত। কাফেরদের বন্ধুত্ব থাকে, সম্পর্ক থাকে তাগুতের সাথে, আর ঈমানদারদের বন্ধুত্ব থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুতরাং একজন ঈমানদারের পৃথিবীতে বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। মরে যাওয়া আল্লাহর জন্য। তার শারীরিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য, তার আর্থিক ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেটা আল্লাহ পাক এইভাবে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি এই ঘোষণা জমিনবাসীকে দিয়ে দিন, ইন্না সলাতি, আমার যত রকমের শারীরিক ইবাদত আছে, ওয়া নুসুকি, আমার যত রকমের আর্থিক ইবাদত আছে, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারের ঈমানের বৈশিষ্ট্য। ঈমানদার পৃথিবীতে যতগুলো কাজ করবে সবগুলোর মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। ঈমানদার
খাওয়া দাওয়া করবে, খাইবে কি জন্য? বলেন তো দেখি, ইমানদার খায় কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইমানদারের খাওয়াটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ ইমানদার খেতে গেলে নিজের ইচ্ছা মতো খাইতে পারে না। খাবারের ক্ষেত্রে হালাল আছে, হারাম আছে। এটা তাকে বেছে, তার পছন্দ হয়তো একটা খাবার, কিন্তু আল্লাহ পাক সেটা হারাম করছেন, এজন্য সে খেতে পারছে না। তাহলে এখানেও তার খাবারটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সে খাবে এই উদ্দেশ্যে যে আমি যদি না খাওয়া দাওয়া করি তা আমি সুস্থ থাকতে পারবো না, সুস্থ না থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো না। তাহলে তার খাওয়াটার উদ্দেশ্য আল্লাহর জন্য, তার ঘুমানো আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে সে ঘুমাবে। কারণ না ঘুমাইলে তার শরীর অসুস্থ হয়ে যাবে, তো সে আল্লাহর ইবাদত করবে কিভাবে? অর্থাৎ একজন মুমিনের যত কর্মকাণ্ড পরিচালিত হবে সব কিছুর মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তাদের সার্বক্ষণিক সংগ্রাম থাকে, আন্দোলন থাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর জন্য। তার সমস্ত কর্মকাণ্ড, তার উদ্দেশ্য হলো কিসের জন্য? আল্লাহর জন্য। সে বেঁচে থাকলেও আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে, যারা ঈমান আনে না, তাহলে বোঝা গেল পৃথিবীতে মানুষ কয় রকমের? এক ধরনের হলো ঈমানদার, আর এক ধরনের হলো কাফের। মানুষ দুই ভাগে বিভক্ত, হয় ঈমানদার না হয় কাফের। তো কেউ যদি বলে আমি ঈমানদারও না কাফেরও না, তাহলে কি? এ কাফেরে। আল্লাহ পাক সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করছেন, এক ধরনের হলো ঈমানদার, আর এক ধরনের হলো কাফের। ঈমানদার না হইলে সে কাফের। কিন্তু ঈমানদারকে কাফের বলা যাবে না, কাফেরকে ঈমানদার বলা যাবে না। কাফেরকে ঈমানদার বললেও ঈমান থাকবে না, আবার ঈমানদারকে কাফের বললেও ঈমান থাকবে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানের স্বীকৃতি দিবে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের ঘোষণা দেওয়া যাবে না। আবার কেউ বলতেছে যে না আমি ঈমানদার না, তাকে জোর করে ঈমানদারও বানানো যাবে না। তা আল্লাহ পাক বলেন যারা কুফরি করে, যারা ঈমানদার নয়, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তাদের সংগ্রাম, তাদের আন্দোলন, তাদের লড়াই সব কিছু হয়ে থাকে তাগুতের সন্তুষ্টির জন্য। তাগুত কারা? তাগুতটা কি? তাগুত হলো মা ইউবাদু মিন দুনিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন তাগুত হলো মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যত জিনিসের ইবাদত করা হয় এই সমস্ত জিনিসকে বলা হয় তাগুত। যেমন বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। এই 360টি মূর্তি 360টি তাগুত। বর্তমান দুনিয়াতে অনেকে আবার হয়তো সরাসরি মূর্তির পূজা করে না, কিন্তু মূর্তি তার অন্তরের মধ্যে বসায় রেখেছে, তার ভিতরে মূর্তি আছে, ওই মূর্তির পূজা করে। এটার নাম হলো ইত্তেবাউল হাওয়া। ভিতরে একটা হাওয়া আছে। হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি, মানে মন। মন যেটা চায়, মনের পছন্দকে অগ্রাধিকার দেয়, এটাও মূর্তি পূজা। কিন্তু অনেকে এই মূর্তি পূজাটা বুঝে না, যে ওই বাহিরের মূর্তি বানায় পূজা করা আর ভিতরের মূর্তির পূজা করা দুইটাই সমান। ইত্তেবাউল হাওয়া, কেউ যদি ওহির অনুসরণ না করে, হাওয়ার অনুসরণ করে, এটাও তার জন্য মূর্তি পূজা, এটাও তার ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল হাওয়ার থেকে কোনো কথা তোমাদেরকে বলেন না। হাওয়া থেকে বলেন না, হাওয়া মানে মনের ভিতর থেকে নিজের ইচ্ছা মতো কোনো কথা তোমাদেরকে বলেন না। যেটা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ওহী। সুতরাং একজন মুমিন তার জীবন পরিচালনা করবে ওহী দিয়ে, সে হাওয়া দিয়ে জীবন পরিচালনা করবে না। এই হাওয়াটাও ভিতরের মূর্তির পূজা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যত মাখলুকের ইবাদত করা হয় এগুলাকে বলা হয় তাগুত। যেমন দুনিয়ার মানুষ সূর্যের ইবাদত করে, সূর্য পূজারী আছে পৃথিবীতে, এই সূর্য একটা তাগুত। চন্দ্র পূজারী আছে, চাঁদের পূজা করে মানুষ,
এরা এই সাপটা হলো তাগুত। তারকা পূজারী আছে, অনেকে বিভিন্ন তারকার পূজা করে। অনেক মুসলমানেরাও তারকা পূজারী। দেখবেন যে বিভিন্ন রাশিতে বিশ্বাস করে, বৃশ্চিক রাশি, তুলা রাশি, মেষ রাশি, বিভিন্ন রাশিতে বিশ্বাসী। এই রাশিগুলো এক একটা তারকার সাথে সম্পৃক্ত। এগুলাকে যারা বিশ্বাস করে তারাও তারকা পূজারী। তাহলে এই তারকাগুলো এক একটা তাগুত। আবার দেখবেন অনেক জায়গায় যে অনেকে দেখা গেল কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, কবরের ইবাদত করতেছে। প্রথমে আল্লাহ পাক বলছেন ফি সাবিলিত তাগুত, পরে বলছেন আউলিয়া আশ-শায়তান। এই তাগুতেরা হইল শয়তানের ওলি, শয়তানের বন্ধু, শয়তানের আউলিয়া। তাহলে বোঝা গেল আউলিয়া কয় রকমের? দুই রকমের। এক ধরনের হলো আউলিয়া উল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, এদের খোঁজ খবরের ঘোষণা দিচ্ছেন। আর এখানে আল্লাহ পাক নাম দিচ্ছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। তাহলে শয়তানেরও আউলিয়া থাকে, আল্লাহ পাকেরও আউলিয়া থাকে। আউলিয়াটাও দুই ধরনের, বন্ধুত্ব দুই ধরনের। এক ধরনের আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, আরেক ধরনের বন্ধুত্ব হয় শয়তানের সাথে। আমি এর আগে ওই কথাটা বারবার বলছি যে একদিন আমি আমাদের এলাকায় এক জায়গায় গেলাম, শুনলাম যে বিরাট এক আল্লাহর ওলি, দলে দলে মানুষ, হাজার হাজার মানুষ যাইতেছে, লাইন ধরছে খালি আল্লাহর ওলি দেখার জন্য। তা আমিও গেলাম আল্লাহর ওলি দেখার জন্য, যে সৌভাগ্যের ব্যাপার, আল্লাহর ওলি দেখে আসি। তা আল্লাহর ওলি দেখি যে আল্লাহর ওলির নখগুলা এক একটা 1 ইঞ্চি লম্বা, আল্লাহর ওলির চুলগুলো, গোপগুলো বিশাল লম্বা লম্বা, চুলগুলো জট বেঁধে আছে, শরীরের থেকে দুর্গন্ধ বের হইতেছে। মহিলারা আল্লাহর ওলির গা টিপতেছে, পা টিপতেছে। বিরাট আল্লাহর ওলি। আল্লাহর ওলি নামাজও পড়ে না। আচ্ছা, আমি আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি তো বিরাট আল্লাহর ওলি হয়ে গেছেন, তো নামাজ পড়েন না কেন? আর কিছু বাদ দিলাম, আপনি নামাজটা পড়েন না কেন? তো বলেন যে হুজুর আপনি বুঝবেন না, আপনি আছেন শরীয়তের মধ্যে, আমরা চলে গেছি হাকিকতের মধ্যে। আমরা আছি শরীয়তের মধ্যে, উনি চলে গেছে কোথায়? হাকিকতের মধ্যে। তা আমি বললাম যে ভাই, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছাড়েন নাই। অসুস্থ অবস্থায় দুজনের কাঁধে ভর করে তাও সালাতে জামাতে হাজির হয়েছেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিসে? শরীয়তে। আল্লাহ রাসূল ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই, সেই জায়গায় পৌঁছাটা আরেক শয়তানি। সুতরাং আপনি আল্লাহর ওলি হন নাই, আপনি শয়তান হয়েছেন। আপনি বড় ধরনের একটা শয়তান হয়েছেন। এই জন্য আপনার মধ্যে নামাজও নাই, তারপরে সুন্নতও নাই, কোনো আমল আখলাক নাই। এরা হলো আউলিয়া ও শায়তান, এরা আউলিয়া উল্লাহ না। যদি আউলিয়া উল্লাহ হলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, লক্ষাধিক সাহাবাই কেরাম, এরা সকলেই এক একজন আল্লাহর ওলি। এরা যে আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং সবাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াত নাযিল করে করে এদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে সমস্ত মুহাজির এবং আনসার সাহাবীর জন্য সূরা তাওবার 100 নম্বর আয়াতে জান্নাতের সার্টিফিকেট লিখে দিচ্ছেন। আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে এরা যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। এই আল্লাহর ওলিরা ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত সালাত কখনো পরিত্যাগ করেন নাই। এই আল্লাহর ওলিরা সুন্নতের 1 ইঞ্চি পরিমাণ, 1 বিঘাত পরিমাণ সুন্নত থেকে দূরে সরেন নাই। তাহলে আল্লাহর ওলির বৈশিষ্ট্য হবে তিনি পুরোপুরি শরীয়তের উপরে, কোরআন সুন্নাহর উপরে দায়েম আর কায়েম থাকবেন। আর যদি না থাকে তাহলে বোঝা গেল এরা আউলিয়া উল্লাহ না, এরা হলো আউলিয়া ও শয়তান। আল্লাহ পাক বলতেছেন
ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা এই শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে লড়াই করো। অর্থাৎ এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আবার এই শয়তানের আউলিয়া যারা থাকে এদের সাথে দুনিয়ার যত শয়তানি শক্তি আছে তাদের আবার গভীর সম্পর্ক থাকে। শয়তানে শয়তানে খালাতো ভাই। এদের সাথে এরা এক শয়তান, এদের সাথে দুনিয়ার অন্যান্য শয়তানি যত শক্তি আছে তাদের সাথে খুব গভীর সম্পর্ক থাকে। তখন আপনি যদি এই শয়তানদের বিরুদ্ধে কথা বলতে যান, শয়তানদের বিরুদ্ধে কিছু করতে যান, দেখবেন যে শয়তান আপনার বিরুদ্ধে এমন এমন চক্রান্ত করবে যেটার আপনি কল্পনা করতে পারবেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এই কথাটাও বলে দিচ্ছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, এই শয়তানদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সুবহানাল্লাহ। এমনি মনে হবে যে বিশাল চক্রান্ত, এমন ভাবে ঢেউ আসতেছে, চক্রান্তের ঢেউ, মনে হচ্ছে এই ঢেউয়ে শেষ। তা আল্লাহ পাক বলতেছেন এই ঢেউটা যেরকম দেখা যাচ্ছে এরকম না, মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এটা কানা দাঈফা, অত্যন্ত দুর্বল। কারণ এই শয়তানের চক্রান্ত প্রতিহত করার জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট। আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, মক্কি জীবনে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কঠিন নির্যাতনের শিকার। সাহাবায়ে কেরাম এসে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ কেন জিহাদের বিধান দেনা, জিহাদ চাই, আমরা জিহাদ করে বাঁচতে চাই। মক্কি জীবনে বারবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, কুফফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো, খবরদার তোমরা মার খাইবা, কাউকে মার দেওয়া যাবে না। মক্কি জীবনে সাহাবায়ে কেরাম খালি মার খাইছেন, খালি মার খাইছেন, কিন্তু জীবনে একজনকে মার দেন না। কিন্তু ইচ্ছা করলে মার দিতে পারতেন না। যত দুর্বলই হোক, রাত্রের অন্ধকারে লুকাই থাকে, আবু জেহেলের ইচ্ছা করলে মারি ফেলতে পারতেন না। সাহাবায়ে কেরামদেরকে এত অত্যাচার, এত নির্যাতন করতেছেন, তারা ইচ্ছা করলে মক্কাতে একটা দুইটা কাফের মারি ফেলতে পারতেন, তারপরে তারাও কোনো ধরনের ক্ষতি করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক তাদেরকে বারবার বলতেছেন, কুফফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত করে রাখো, নিয়ন্ত্রণ করে রাখো, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, আর বেশি বেশি করে সালাত কায়েম করো, যাকাত আদায় করো। জিহাদের দরকার নাই। মক্কি জীবনে আল্লাহ পাক জিহাদ ফরজ করেন নাই। ওই কথাটা আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন যে যখন তোমরা জিহাদ চাইছো তখন আল্লাহ পাক জিহাদ ফরজ করেন নাই, কিন্তু যখন মদিনা গেলেন জিহাদ ফরজ হলো, এবার আর জিহাদের খবর নেই। আগে জিহাদ 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 চাই, এবার জিহাদ যখন ফরজ হয়েছে এবার আমরা নাই। আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আপনি কি লক্ষ্য করেন নাই, দেখেন নাই ওই মানুষগুলোকে, তাদেরকে যখন বলা হলো কুফফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে সংযত করে রাখো, নিয়ন্ত্রণ করে রাখো, ওয়া আকিমুস সালাতা, বেশি বেশি করে নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, বেশি বেশি করে যাকাত আদায় করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপরে কিতাল ফরজ হয়ে গেল, কিতাল নির্ধারণ করা হলো, ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ, তখন দেখা গেল তাদের মধ্য থেকে একদল মানুষ, তাইলে বোঝা গেল সবাই না। আল্লাহ পাক বলছেন ইযা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে থেকে একটা গ্রুপ, একটা দল, ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ, তারা মানুষকে এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমনি ভাবে ভয় করা দরকার আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেরকম ভয় করা দরকার, তারা মানুষকে এরকম ভয় করা শুরু করে দিচ্ছে। আও আসাদ্দা খাসিয়া, বরং তার থেকেও আরো বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাসিয়াত, খাসিয়াতুল্লাহ, আল্লাহর ভয় যেরকম থাকা দরকার, তো এই মানুষগুলো কিতাল ফরজ হওয়ার পরে তার থেকে আরো বেশি ভয় করা শুরু করে দিছে মানুষকে। মানুষের ভয়ে তারা অস্থির, তারা জিহাদের কথা শুনলে ভয়ে, যে মনে করে যে সেখানে গেলেই তো তারা শেষ, এই ভয়ে তারা আর বের হয় না।
ওয়াকালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আর আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন আমাদের উপরে কেন তুমি কিতালকে ফরজ করে দিলে? লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, আমাদেরকে আরেকটু সময় দিলে কতই না ভালো হইতো। মানে এত তাড়াতাড়ি কিতাল ফরজ না করে আরেকটু কিছুদিন পরে করলে আরো ভালো হইতো। কুল মাতাউদ দুনিয়া কলিল, রাসূল আপনি বলে দিন মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী দুনিয়ার উপকরণ একেবারে সামান্য। দুনিয়াতে আর কিছুদিন বেশি বাঁচতে পারলে মনে করতে যে বেশি খাইতে পারবা, বেশি ভোগ করতে পারবা দুনিয়াটাকে। আল্লাহ বলতেছেন মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী দুনিয়ার উপকরণগুলো একেবারে সামান্য নগণ্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাতের জীবন মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন পরিচালনা করে তাদের জন্য অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ, আখিরাতের জীবনটা তোমাদের জন্য, মুত্তাকিনদের জন্য অনেক বেশি কল্যাণকর, অনেক বেশি আরামের দুনিয়ার চাইতে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আখিরাতের জীবনে তোমাদের প্রতি সামান্য বিন্দুমাত্র কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হয়তো কিতালের ভয় করতেছ যে কিতালের ময়দানে গেলে, জিহাদের ময়দানে গেলে তুমি মারা যাইবে। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু থেকে পালানো তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি একটা সীসা ডালা শক্ত প্রাচীরের ভিতরেও ঢুকে থাকো, এমন একটা ভবনের ভিতরে তুমি ঢুকে গেলা যেখানে বাইরে থেকে কিছুই ঢুকার আর রাস্তা নাই, এইরকম শক্ত ভবনের বুরুজের ভিতরেও যদি ঢুকে থাকো, মৃত্যু তোমাকে সেখানে গিয়েও পেয়ে যাবে। আর মৃত্যু যখন তোমার নির্ধারিত আছে, তুমি জিহাদের ময়দানে গেলেও তোমার মৃত্যু হবে না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জিহাদের ময়দানে গেছেন না? তারা কি দূরে দূরে থাকতেন যে আমরা যদি মরে যাই পরবর্তীতে রাষ্ট্র চালাইব কে? এই জন্য তারা দূরে দূরে থাকতেন। তারা মৃত্যুর জন্যই, মৃত্যুর উদ্দেশ্য নিয়েই জিহাদের ময়দানে গেছেন, কিন্তু তাদের মৃত্যু জিহাদের ময়দানে হয় নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় মুজাহিদ সাহাবায়ে কেরামের মধ্যে, তার মৃত্যুও কিন্তু জিহাদের ময়দানে হয় নাই। অথচ কত বীর দর্পে তিনি জিহাদের ময়দানে জিহাদ করছেন, মরার জন্যই তো করছেন। কিন্তু আল্লাহ পাক যার মৃত্যু যেখানে নির্ধারণ করেছেন, সে জিহাদের ময়দানে যাক আর না যাক, তার মৃত্যুটা সেখানেই হবে। আর ইসলামে অকাল মৃত্যু বলতে কিছু নাই। অনেকে বলে অকাল মৃত্যুবরণ করছে, না আরে বয়স কম, অল্প বয়সে মানুষটা মরে গেছে, অকাল মৃত্যুবরণ করছে। অকাল মৃত্যু না, আল্লাহ পাক বলছেন আমি ইচ্ছা করলে তোমাকে যৌবনকালেও নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে শিশুকালেও নিয়ে যেতে পারি, কিশোর বয়সেও নিয়ে যেতে পারি, বৃদ্ধ বয়সেও নিয়ে যেতে পারি। যে কোনো বয়সে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। সুতরাং অকাল মৃত্যু না, তোমার হায়াতটা এতটুকুই নির্ধারিত ছিল। وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِندِ اللَّهِ, যখন তারা কোনো ভালো কিছু লাভ করে, কল্যাণকর কিছু পায়, তখন তারা বলে হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, বড় নিয়ামত। ভালো কিছু পাইলে কয় এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দিছে আমাকে। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِندِكَ, আর যখন তাদেরকে কোনো বিপদ আপদ কোনো কিছু গ্রাস করে, তখন তারা বলে হাযিহি মিন ইনদিক, এটা আপনার পক্ষ থেকে। তারা বলে যে এটা আপনার পক্ষ থেকে, মানে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলে। যখন ভালো কিছু পায় তখন কয় এটা আল্লাহ দিচ্ছে, আর যখন কোনো বিপদ আপদ আসে তখন বলে যে এটা রাসূলের কারণে হয়েছে। যেমন ওই যে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে গেছে বিজয় হয়েছে, কয় আল্লাহ বিজয় দিচ্ছে, ঠিক। উহুদের যুদ্ধে গেছে পরাজয় হয়েছে, কয় এটা রাসূলের কারণে, নাউযুবিল্লাহ। এটা আল্লাহ দিছে এটা বলে না, যে কয় এটা রাসূলের সিদ্ধান্ত নিতে দুর্বলতা, সিদ্ধান্ত ঠিক মতো হয় নাই, এই সমস্যা, এই জন্য এটা আমরা বিপদে পড়ছি। আল্লাহ পাক বলেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আপনি বলে দিন
ওই কল্যাণকর জিনিস লাভ করা আর বিপদ আপদ লাভ করা কুল্লুম মিন ইনদিল্লাহ, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। কল্যাণটাও আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ আসছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই কওমের এই জাতির কি হলো যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে কেন তারা বুঝে না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই কওমের কি হলো, তারা আমি আল্লাহর কথাগুলো কেন বুঝে না। এখানে হাদিস মানে কোরআন। ইয়াফকাহুনা হাদিসা, তারা কেন হাদিস বুঝে না। হাদিস বুঝে না মানে কোরআন বুঝে না, তারা আমার কথাগুলো কেন বুঝে না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তবে একটি সূত্র মনে রাখো, যত রকমের কল্যাণকর জিনিস তোমরা পাও ফামিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর নিয়ামত। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যত বিপদ আপদ আসে এগুলা আল্লাহর নিয়ামত হিসাবে আসে না, এইগুলা তোমাদের অপরাধের কারণেই আসে। আল্লাহ পাক দেন বিপদ আপদ গুলো, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করে দেন না। এই বিপদ আপদ গুলো আসে ফামিন নাফসিক, তোমার নিজের পক্ষ থেকে, তোমাদের কারণে বিপদ আপদ আসে। আল্লাহ পাক দেন, কিন্তু আল্লাহ নিজের ইচ্ছায় দেন না। কিন্তু নিয়ামতটা, হাসানাটা আল্লাহর ইচ্ছায় দেন, কিন্তু বিপদটা আল্লাহ দিতে চান না। কিন্তু তুমি বিপদের হকদার হয়ে গেলে আল্লাহ পাক না দিয়ে পারেন না। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আর আমি আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাসূল বানিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আপনাকে শুধু এই মক্কাবাসীর জন্য, এই আরবের জন্য রাসূল বানায়নি। লিন-নাস, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত আলমে, খালি দুনিয়া না, আসমানেও যদি মানুষ থাকে, অন্যান্য গ্রহ উপগ্রহে যদি মানুষ থাকে, সমস্ত মানুষের জন্য আপনাকে রাসূল বানিয়েছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, দুনিয়ার কোন মানুষ, একজন মানুষও যদি আপনাকে রাসূল হিসাবে না মানে, আমি আল্লাহই যথেষ্ট আপনি রাসূল, এটা সাক্ষী দেওয়া। সুবহানাল্লাহ, আমি আল্লাহ একা সাক্ষী দিলাম যে আপনি আমার রাসূল। দুনিয়ার একজন মানুষও না বলুক আপনাকে রাসূল, এইটাই মনে করবেন আপনি যথেষ্ট। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আর যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে। সুবহানাল্লাহ, আমার রাসূলের কথা মানলে, এই রাসূলের কথা মানাটাই আমি আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, কেউ যদি আপনার আনুগত্য করতে না চায়, তাকে হেফাজতের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই। কেউ যদি আপনার আনুগত্য না করে, না মানে, তা আপনার কিছু করার দরকার নাই, তার সব দায়িত্ব আমার। আপনার কাজ হলো শুধু আপনি পৌঁছাই দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি খালি তাবলীগ করে দিবেন, পৌঁছাই দিবেন আমি আল্লাহর কথাগুলা। পৌঁছানোর পরে কেউ কে মানলো না মানলো, এটা তার নিজের লাভ, নিজের ক্ষতি, এটা আপনার লাভ ক্ষতি এর সাথে কোনো সম্পৃক্ত নাই। ওয়ায়াকুলুনা তাআ, আল্লাহ পাক বলেন আপনার এই উম্মতের মধ্যে, এই মদিনাবাসীর মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার সামনে আসলে পরিপূর্ণ আনুগত্য দেখায়, বলে যে আমরা একেবারে আপনার পরিপূর্ণ অনুগত। ফাইদা বারাজু মিন ইনদিক, যখন আপনার নিকট থেকে বাহিরে বের হয়ে যায়, বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, তখন রাত্রির অন্ধকারে তারা একদল বসে বসে আপনি যা বলেন নাই সেই বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র করে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক গোপন কথা ফাঁস করে দিচ্ছেন যে কিছু লোক আপনার সামনে এমন ভাবে বসে থাকে, মনে হয় যে এরা একেবারে আপনার সবচেয়ে বড় সাহাবী, সবচেয়ে অনুগত সাহাবী, কিন্তু আপনার নিকট থেকে বের হয়ে এরা বাইয়াতা তাইফাতুম মিনহুম, তাদের মধ্যে থেকে একটা গ্রুপ আছে, তাদের একটা দল আছে, ওই দলের কাছে গিয়ে তারা রাত্রি যাপন করে। আর গায়রাল্লাযী তাকুল, আপনি যেই কথা বলেন নাই আপনার নামে মিথ্যা কথা ছড়ায়। দেখেন, এই কথা রাসূলের যুগে যেমন এরকম লোক ছিল, আজকের জামানায়ও আছে। দেখবেন যে এমন এমন কথা ছড়ায় যেগুলো জীবনে আমরা শুনিও নাই, বলিও নাই, বলে যে মুখুজুরি এই কথা বলছে, আসলে এটা মিথ্যা কথা।
এই মুনাফিক ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। আল্লাহ পাক বলতেছেন আপনি যেই কথা বলেন নাই, তারা একটা গ্রুপ মিলে রাত্রি বেলায় বসে বসে ওই মিথ্যা কথা প্রচার করে বেড়ায়। ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, তারা রাত্রি বেলায় যেই গোপন সলা পরামর্শ করে, যা কিছু করে, আমি আল্লাহ সব কিছু লিখে রাখি। সুবহানাল্লাহ, আমি সবকিছু লিপিবদ্ধ করি। ফাআরিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, রাসূল ফাআরিদ আনহুম, তাদের দিক থেকে আপনি মুখ ফিরাই নেন, অর্থাৎ তাদেরকে আপনি বেশি সময় দেওয়া দরকার নেই। আপনি দূরে এক জায়গায় রওনা দিচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে কুকুর একটা ঘেউ করে উঠছে, একটু সামনে গেছেন, 2-3 বাড়ি পার হচ্ছেন, এক বাড়ির কুকুর আসি ঘেউ করে উঠছে। আপনি যদি দাঁড়ায় যান, এই কোন বেয়াদবের কুকুর, কোন বাড়ির কুকুর, এটা খবর নিতে হবে, কেন ঘেউ করলো। বাস আপনি এখানে কাটায় দিলেন 2 ঘন্টা। কার কুকুর, কোথাকার কুকুর, কেন এটা ঘেউ করলো, আমি রাস্তা দিয়ে যাইতেছি, এত বড় মানুষ, প্রভাবশালী মানুষ, এদের কুকুর কেন সামলাইলো না। বাস আপনি ওখানে 2 ঘন্টা। আর কিছু দূর গেলেন, আরেক জায়গায় এরকম আরেকটা ঘটনা ঘটবে, সেখানে 2 ঘন্টা। এইভাবে রাস্তায় যদি আপনি সময় কাটায় দেন, তা আপনার আর যে জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই জায়গায় পৌঁছা হবে না। তা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই পরামর্শ দিয়েছেন যে আপনি যে রাস্তায় আপনি হাঁটতেছেন, ডাইনে বামে আপনার তাকানোর দরকার নেই। কোন দিকে ঘেউ করতেছে, কোন দিকে মেয়াও করতেছে, আপনি কোনো দিকে তাকাবেন না। ফাআরিদ আনহুম, এই ডানে বামে এগুলোকে প্রত্যাখ্যান করে এইগুলো বিমুখ হয়ে আপনি সামনের দিকে আগান। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর সব সময় আপনি ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আপনি যদি ওয়াকিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্ধারণ করেন, এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল তো বুঝেন নাকি? ওকিল বুঝেন না? আমরা আদালতে গেলে উকিল নিয়োগ দিই না, উকিল কিন্তু আরবি শব্দ, কোরআনের শব্দ। যে উকিল, আমাদের দেশে বিয়ের ক্ষেত্রে উকিল বানায় না, অথচ বিয়ে উকিল লাগে না। বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা থাকলে বাবাই উকিল, বাবাই প্রস্তাব দিবেন, বাবাই সবকিছু। বাবা থাকতে কোনো উকিল বাপ নাই, উকিল বাপ হলো আরেক শয়তানি বাবা। ইসলামে জাতীয় কোনো বাবার ঠিকানা কোরআন হাদিসে নাই, কিন্তু আমাদের দেশে পাওয়া যায়। আমাদের দেশে এমন এমন আজব জিনিস পাওয়া যায় যেটা কোরআন হাদিসে নাই, কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। দেখবেন যে বিয়ে শাদীতে গেলে সবাই দৌড়াদৌড়ি যে উকিল বাবা কে হবে, উকিল বাবা বানায়। নাউজুবিল্লাহ। নিজের বাবা জীবিত থাকতে আর কেউ বাবা হওয়ার অধিকারী নাই। তো উকিল মানে অভিভাবক, উকিল মানে আপনার পক্ষে ওকালতি করবেন। তো শয়তান দুনিয়ার মানুষদেরকে একটা পরামর্শ দেয়, শয়তান পরামর্শটা শুনো, তুমি যে আদালতে যাও, কোর্টে যাও, তো তুমি কি সরাসরি হাকিমের সাথে কথা বলতে পারো? তুমি একজন উকিল বা ব্যারিস্টার নিয়োগ দিতে হয়। তো সেই উকিল বা ব্যারিস্টার তোমার পক্ষে, তোমার ব্যাপারে হাকিমের সামনে কথা বলবে। তো কিয়ামতের ময়দানেও তো তোমার বিচার হবে। তো সেই বিচারের দিন তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলবা, হাকিমের সাথে। তাহলে সেই কিয়ামতের দিনও তোমাকে উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া লাগবে। শয়তান ওই দুনিয়ার উকিল ব্যারিস্টার দিয়ে আখিরাতের জন্য মানুষের উদ্বুদ্ধ করে যে আখিরাতের জন্য একটা উকিল নিয়োগ দিয়ে দাও, আখিরাতের জন্য একটা ব্যারিস্টার নিয়োগ দাও। তখন এই শয়তানের ফাঁদে যারা পড়ে, দুনিয়াতে দেখবেন যে তারা উকিল ব্যারিস্টার নিয়োগ করে, তার সহায় সম্পদ সব উকিল ব্যারিস্টারের পিছনে খরচ করতেছে। কয় ভাই, মৃত্যুকালে ইমান আনতে হলে এইরকম উকিল ব্যারিস্টার না হলে ইমান নসিব হবে না। কিয়ামতের ময়দানে বিচার শুরু হলে কয় এরকম উকিল ব্যারিস্টার না থাকলে বিচারে ভালো কিছু পাওয়া যাবে না, কারণ আমি তো জবাব দিতে পারবো না সবকিছু। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বারবার বলছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। কিয়ামতের ময়দানে উকিল হিসাবে আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার যে হাকিম, যে বিচারক তোমার বিচার করবেন, তুমি যে অপরাধটা করছো ওই বিচারক দেখে নাই। এই জন্য এই বিচারক বিচার করতে গেলে তার সাক্ষী লাগে, তার উকিল লাগে, অনেক কিছু লাগে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন, উনি সব সরাসরি দেখছেন। অপরাধগুলো যে আমরা করছি একেবারে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সাক্ষীরও দরকার নাই, উকিলেরও দরকার নাই। যিনি বিচার করবেন উনি নিজেই দেখছেন।
তো সেখানে আর উকিল ব্যারিস্টারের দরকার কি? এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলতেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে কোনো চিন্তা গবেষণা করে না? আরবের লোকেরা এত আরবি ভাষার পণ্ডিত, তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করে দেখতে পারে না? কোরআন গবেষণা করলে তো তারা বুঝতে পারবে যে আপনি যে আল্লাহর রাসূল। কারণ এত বালাগাত পূর্ণ, অলংকার পূর্ণ কোরআন, এই কোরআনে কারিম তো আপনি নিজে বানাইতে পারেন না। কোরআন নিয়ে গবেষণা করলে তারা আপনি যে রাসূল এটার প্রমাণও পেয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা পেয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হইতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এটার এক জায়গার সাথে আরেক জায়গার মিল হইতো না। এই কোরআনের ভিতরে অনেক ইখতিলাফ তুমি দেখতে পাইতে। আল্লাহ ছাড়া অন্য কেউ যদি বানাইতো তাহলে দেখতে যে এটার এই জায়গার সাথে আরেক জায়গা মিলে না, আরেক জায়গার সাথে আরেক জায়গা মিলে না, বৈপরীত্য লক্ষ্য করা যেত। কিন্তু এই কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছুর মধ্যে আল্লাহ পাক বৈপরীত্য রাখেন নাই। এই বৈপরীত্য না থাকা, কোরআনের মধ্যে ইখতিলাফ না থাকা, এইটাই প্রমাণ করে যে এই কোরআন এক মহা জ্ঞানী, মহা আলিম, মহা হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হচ্ছে। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ, যে সময় আয়াতে কারিমাগুলো নাজিল হচ্ছিল তখন খুব কঠিন পরিস্থিতি বিরাজ করতেছিল। বিশেষ করে উহুদের যুদ্ধের পরে প্রতিদিন রাত্রে খবর আসতো যে অমুক গোত্র আজকে আক্রমণ করতে পারে, অমুক জায়গায় আজকের আমাদের সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ আসতে পারে, অমুক জায়গায় বিপদ আসতে পারে, এরকম বিভিন্ন উড়ো খবর বিভিন্ন দিক থেকে আসতো। তা আসার পরে যে শুনতো সে এটা সবাই বলে বেড়াইতো যে ভাই শুনছেন খবর একটা, যে আজকে কিন্তু অমুক গোত্র রাত্রে আক্রমণ করতে পারে, খুব হুঁশিয়ারে থাকবেন, সাবধানে থাকবেন। তো হে আরেকজনকে বলতে, এইভাবে মদিনার অলিতে গলিতে খালি খবর এগুলা ছড়াইতে থাকতো। তো আল্লাহ পাক বলতেছেন কোন খবর শোনার পরে এইভাবে প্রচার করা এটা ইসলামের নীতি না। ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি, যখনই তাদের কাছে এরকম কোন নিরাপত্তার অথবা ভয়ের কোন খবর আসে, আযাউ বিহি, তারা এটা প্রচার করতে থাকে। আযাউ বিহি মানে রেডিওকে আরবিতে বলা হয় এজা, এজা মানে প্রচার যন্ত্র। আযাউ মানে এরা ওই যে বিবিসির খবরের মতো, দেখবেন যে কিছু মানুষ আছে সকালবেলায় ঘুম থেকে উঠে চা দোকানে যায়, চা দোকানে যায়, এই ভাই শুনছেন আজকে অমুকের বাড়িতে রাত্রে কি হয়েছে, এই ভাই অমুকের মেয়ের কি হয়েছে শুনছেন, অমুকের ছেলের কি হয়েছে শুনছেন। এই যে বিভিন্ন ধরনের খবর পুরা গ্রামে পুরা এলাকায় কি হয়েছে এইটা প্রচার করতে থাকে। আল্লাহ পাক বলতেছেন আযাউ বিহি, এরা শুনে আর প্রচার করে বেড়ায়। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। রব্বুল আলামিন বলেন এইভাবে চতুর্দিকে প্রচার না করে যদি তারা ওই খবরটা আমার রাসূলের কাছে পৌঁছিয়ে দিত, সুবহানাল্লাহ, এইভাবে চারিদিকে সাধারণ জনগণের মধ্যে প্রচার না করে এই খবরটা যদি আমার রাসূলের কাছে পৌঁছায়, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, অথবা তাদের দায়িত্বশীলদের কাছে, তাদের নেতাদের কাছে পৌঁছাইতো, লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তারা ওই পন্থা ওই পদ্ধতি নির্ধারণ করতে পারতেন কিভাবে এই নিরাপত্তা বা এই বিপদের এই ভয়ের জিনিসটি মোকাবেলা করা যায়। সাধারণ মানুষের কাছে প্রচার করে লাভটা কি হচ্ছে, সাধারণ মানুষের ভয় শেষ। তো এই খবরটা যদি এইভাবে প্রচার না করে আমার রাসূলের কাছে এসে বলতো যে অমুক জায়গায় এই খবরটা পাইছি, অথবা তাদের নেতাদের কাছে, এলাকার দায়িত্বশীলের কাছে বলতো, তাহলে তাদের অবস্থাটা এরকম হতো না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিত যে কিভাবে এরকম আক্রমণ হলে এটা প্রতিহতটা কিভাবে করবেন, এই ফয়সালাটা বের হতো। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন এইভাবে সাধারণ জনগণের মধ্যে এরকম খবর প্রচার করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে স্পষ্ট করে বলছেন
কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তা বলে বেড়ায়। যেটা শুনে যাচাই বাছাই বিহীন শুধু বলে বেড়ায়, এই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোক মিথ্যাবাদী, যে যা শুনে খালি বলে, যা শুনে যা বলে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা। রব্বুল আলামিন বলেন, আসলে মানুষগুলো না বোঝার কারণে তাদের মধ্যে হিকমতের অভাব, জ্ঞানের অভাব। দেখবেন যে বেশিরভাগ দিনদার মানুষ বেশি সহজ সরল হয়, তাদের মধ্যে বুদ্ধি কম থাকে, আর দিন বিরোধী লোকদের কাছে বুদ্ধি বেশি থাকে। কারণ শয়তানি সব বুদ্ধি, সব চক্রান্ত তাদের মাথায় থাকে। আর যেগুলো দিনদার মানুষ এরা একটু সরল হয়, এদের ভিতরে কোনো মানে কুটিলতা, পঙ্কিলতা, ভিতরে কোনো হিংসা বিদ্বেষ এগুলো থাকে না। এই সরলতার সুযোগে বিভিন্ন জন এসব মানুষদেরকে ঠকায়। দেখবেন যে দিনদার মানুষদেরকে মানুষ বেশি ঠকায়, কারণ এদের মধ্যে সরলতা থাকে। মানুষের বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দেয়, বাস একজনের টাকা চাইছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। দেখা যায় অনেক সময় ডকুমেন্টও রাখে নাই, কোনো কবলও করে নাই, কোনো কিছুই করে নাই, দিয়ে দিচ্ছে। পরে আর টাকাই পায় না, পরে ঘুরতে ঘুরতে তার পিছনে বছরকে বছর ঘুরতেছে, আর টাকা পয়সাই পায় না। ওই যে সরলতা দেখা দিয়ে দিচ্ছে। তো এইরকম আল্লাহ পাক বলতেছেন, এইরকম ভুল অনেক সাহাবীরা, অনেক মুমিনেরা করে ফেলে, কিন্তু আমি আল্লাহ পাক তো তাদের ব্যাপারে ভালো করে জানি। এজন্য তাদের উপরে আমি বেশি বেশি আমার রহমত এবং অনুগ্রহ নাজিল করি। সুবহানাল্লাহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আমি আল্লাহ তোমাদের উপরে বেশি বেশি অনুগ্রহ আর রহমত নাজিল না করতাম, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা, তোমাদের মধ্যে অল্প কয়েকজন বাদে বেশিরভাগ মানুষই শয়তানের অনুসরণ করে বসতা। মানে আমি আল্লাহর অনুগ্রহের কারণে তোমরা রক্ষা পাইতেছ, না হয় যে অবস্থায় তোমরা চলতেছ, এই অবস্থা চলতে থাকলে তোমরা বেশিরভাগ মানুষই লাত্তাবাতুমুশ শাইতান, শয়তানের অনুসরণ করতে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, সুতরাং তোমরা লড়াই করো, সংগ্রাম করো আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, নিজের উপরে বেশি বেশি কষ্ট দিও না। অর্থাৎ নিজের উপরে একেবারে মানে সব কিছু করার ব্যাপারে এত দৃঢ় প্রতিজ্ঞ হইও না যেটার দ্বারা তুমি নিজে কষ্ট পাও। আল্লাহ পাক চান না যে কোনো মানুষ তার সাধ্যের অতিরিক্ত বোঝা নিজের উপরে চাপিয়ে নিবে। ওয়াহাররিদিল মুমিনিন, ঠিক এই নীতিমালা মুমিনদেরকেও আপনি প্রচার করুন, মুমিনদেরকেও উৎসাহিত করুন। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আশা করা যায় কাফেরদের পক্ষ থেকে যেই বিপদ আপদ আসার সম্ভাবনা আল্লাহ পাক এগুলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা, ওই কাফেররা যত রকমের বিপদ আপদ, যত রকমের ষড়যন্ত্র নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো বেশি মহা ষড়যন্ত্র প্রতিরোধকারী। সুবহানাল্লাহ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, কাউকে যদি ভালো কাজের ব্যাপারে সুপারিশ করো, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজের সওয়াবের একটা অংশ তুমিও পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ভিক্ষুক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচ্ছেন যে আমাকে কিছু দেন। তা আল্লাহ রাসূল দিবেন, পকেট থেকে টাকা বের করতেছেন। বের করার সময় আশেপাশে সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা তোমরা বসে আছো কেন, তোমরা একটু বলো যে ইয়া রাসূলুল্লাহ দেন দেন, আমি তো এমনিও দিব, বললেও দিব না বললেও দিব। তোমরা যদি বলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু দেন, তাহলে মাঝখান দিয়ে আমি দিলাম, তোমরাও সওয়াব পাইলা। সুবহানাল্লাহ। আর তোমরা চুপ করে বসে রয়েছো, সওয়াব থেকে মাহরুম হইতেছো। আল্লাহ পাক এখানে এই আয়াত নাজিল করে বলে দিচ্ছেন যে এইরকম ভালো কাজের ব্যাপারে যদি তুমি একটু সুপারিশ করো, যে ওই ভাই হয়তো দিবে, তারপরে তুমি বলতেছো যে ভাই দেন, 4-5 জনে মিলে যদি বলে যে ভাই দেন, আরে আল্লাহ পাক বরকত দিবে, দিয়ে দেন, তাহলে দিল, দেওয়ার কারণে সে যে সওয়াব পাইলো, ওই যে এরা উৎসাহিত করলো ভাই দেন, আল্লাহ পাক এদেরকেও ওই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা,
কেউ যদি খারাপ কাজের জন্য সুপারিশ করে সেটারও অংশ সে পাবে। বললো যে ভাই এখানে একটা গানের বড় অনুষ্ঠান দিয়ে দেন, একজনের উদ্বুদ্ধ করলো যে ভাই এখানে ঈদ গেছে, ঈদ উপলক্ষে একটা ঈদ পুনর্মিলনী দেন, আর একটা বড় শিল্পী দাওয়াত দেন, গানের অনুষ্ঠান করেন, উদ্বুদ্ধ করলো। এইখানে যত গুনাহ হইলো এই গুনার অংশ সে পাইলো, সে অথচ টাকা পয়সাও দেয় নাই, কিচ্ছু করে না, খালি আরেকজনকে উদ্বুদ্ধ করছে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে মহা ক্ষমতাবান, মহা নিয়ন্ত্রণকারী। ওয়াইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহায়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা কোনো মানুষকে অভিবাদন জানাও, ফাহায়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যেই ভাষা দিয়ে তিনি তোমাকে অভিবাদন জানাবেন তুমি তার থেকে আরো উত্তম পন্থায় তাকে অভিবাদন জানাও। সুবহানাল্লাহ। আও রুদ্দুহা, অথবা যেই পরিমাণ সে তোমাকে জানাইছে তুমি সেই পরিমাণ জানাও। একজন বলছে আসসালামু আলাইকুম, তাহলে এটার জবাব হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন যদি বলে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি কি বলবেন? আগে তো একটা বাড়াইছেন, এবার কি বাড়াইবেন? আর বাড়ানো যাবে না। আমাদের দেশে অনেকে দেখি যে ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু আরো কি বাড়ায়, আর বাড়ানো যাবে না, ওয়া বারাকাতুহু পর্যন্ত লাস্ট সীমানা। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একটা বেশি বলছেন, আমাকে তো বেশি বলেন নাই। সবাইকে আপনি একটা বেশি বলছেন, কিন্তু আমাকে তো আমি যতটুকু বলছি আপনি ততটুকু বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো আমি বলার জন্য কিছু বাকি রাখো নাই। এই জন্য সুন্নত হলো যিনি সালাম দিবেন উনি একটু কম বলবেন, যিনি জবাব দিবেন যাতে উনি একটা বাড়াইতে পারেন। এই জন্য দেওয়ার সময় সবটা না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরাটা না বলে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলে থামিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে যিনি জবাব দিবেন উনি একটা বাড়াইতে পারবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কোরআনের আয়াতেরও আমল হলো, আর ওই দোয়াটা একটু বিআহসানা মিনহা। আল্লাহ পাক বলছেন তোমাকে যতটুকু বলবে তার থেকে আরো উত্তম পদ্ধতিতে। আও রুদ্দুহা, অথবা বেশি বাড়াইতে না পারলে যতটুকু বলছে ততটুকু। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটার মধ্যে আপনি বাড়াইতে পারবেন না, কিন্তু আপনি তার জন্য দোয়া করবেন হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন। এরকম দোয়াগুলো করবেন তার জন্য। এক মুসলিম দুইজনেই করবেন, একজন আরেকজনের জন্য এইভাবে সালামের জবাব দেওয়ার পরেও একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু এই দোয়াগুলো আজকে হারিয়ে ফেলছি। সালামে দিনা দোয়া তো করার কথা, সালাম দিতেও বখালতি। আর নিজের দলের লোক না হইলে সালাম দেয় না, নিজের গ্রুপের না হইলে অন্য গ্রুপের হইলে সালাম দেওয়া যাবে না। কারণ মুসলমান তো খালি আমার দলের লোক, আমার গ্রুপের লোক, অন্য গ্রুপের তো আর আমরা মুসলমান মনে করি না, এজন্য তাদেরকে সালাম দেওয়া যাবে না। আবার সালাম দিলেও জবাব নেয় না, এরকমও দেখবেন রাস্তাঘাটে আপনি সালাম দিচ্ছেন মুখের আরেক দিকে ফিরে রেখেছে, জবাবে নিবে না, কারণ তার দৃষ্টিতে আপনি মুসলমান না। অত তাকফিরি ফিতনা, এটা আরেক মহা ফিতনা, তাকফিরি ফিতনা, যে আপনি আরেক মুসলমানকে কাফের মনে করা, আরেক মুসলমানকে মুশরিক মনে করা, এটা আরেক বড় ধরনের ফিতনা। যে সে সালাম দিলে সালামের জবাব না নেওয়া, আরেক দিকে ফিরে থাকা, অথচ সালাম দিলে সালামের জবাব নেওয়াটা ওয়াজিব হয়ে যায়, অথচ ওয়াজিব তরক করতেছে নির্দ্বিধায়, আর ফতোয়া দিচ্ছে আরেকজনকে যে সে মুসলমান না, মুশরিক মনে করতেছে, কাফের মনে করতেছে। আরেকজন মুসলমানকে কাফের মনে করা, মুশরিক মনে করা, এটা আরেক ধরনের অপরাধ। এবং সে যদি কাফের মুশরিক না হয় তো উল্টা আমি কাফের মুশরিক হয়ে মারা যেতে হবে। আমি যত বুজুর্গ হই, যত দিনদার হই,
তার অর্থ এই নয় যে আমি একবারে নিশ্চিত, আমি গ্যারান্টি কার্ড পাই গেছি যে আমি কালেমা নিয়ে ঈমান নিয়ে মারা যাব, এইরকম নিশ্চয়তা কেউ। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলছেন ওমর ফিল জান্নাহ। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন রাত্রিবেলায়। কেন গেছেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা বলে দিচ্ছেন। মুনাফিক কারা কারা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমরকে কিন্তু বলেন নাই। কারণ ওমরকে বললে মুনাফিকের তালিকা যদি জানাই দেয়, রাস্তাঘাটে কোনোদিন একটু উল্টাপাল্টা হইলে ওমর বলে ফেলবে, এই বেটা মুনাফিক, গরম রাগ হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই জন্য ওমরকে বলেন নাই। বলছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে, মনে হয় ওই তালিকার ভিতরে আমিও আছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন নাই। না হয় সব কথা আমাকে বলেন, কিন্তু মুনাফিকের তালিকাটা আমাকে বলেন নাই। রাত্রিবেলায় অন্ধকারে গভীর রাত্রিতে কেউ যাতে না দেখে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে হুযায়ফা বলতেছেন, আপনি এত রাত্রে আমার বাড়িতে? বলে যে ভাই, আমি ঘুম হচ্ছে না, আমি কোন জায়গায় স্থির হতে পারতেছি না, এই জন্য রাত্রে গভীর রাত্রিতে কেউ যাতে না দেখে, এই জন্য আপনার কাছে আসছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মুনাফিকের তালিকাটা বলছেন, ওই তালিকা আমি ওমরের নাম আছে কিনা। আল্লাহু আকবার। যেই ওমরকে রাসূল বলে দিচ্ছেন ওমর ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা এই নিশ্চয়তা নিয়ে বসেছিলেন না যে তিনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবেন বা ঈমান নিয়ে কবরে যাবেন। আর আমরা তো সার্টিফিকেট তো দূরের কথা, আমরা তো ধারে কাছেও না, কিন্তু অনেকে আমরা মনে করতেছি ইসলামের ঠিকাদারি, ইসলামের এজেন্সি আমরাই। যে দুনিয়াতে যতজন মুসলমান আছে আমাদের কাছে আসলে মুসলমান, আমাদের সাথে না থাকলে তুমি মুসলমান না। আল্লাহ পাক বলছেন, কোন মুসলিম কোন ভাই যখন আমাকে অভিবাদন জানাবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, এক মুসলিম আরেক মুসলিমের কল্যাণ কামনা করব, তার জন্য দোয়া করতে থাকবো। দোয়ার ক্ষেত্রে কোনো বখালতি করা যাবে না। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের হিসাব গ্রহণকারী এবং সারিউল হিসাব, অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। অনেকে চিন্তা করে যে কোটি কোটি মানুষের কিয়ামতের ময়দানে হিসাব কত বছর যে লাগবে, একজনে যদি 5 মিনিট করেও লাগে, তো এত কোটি মানুষের কত বছর লাগবে। তো এই সুযোগে কয় প্রথম দিকে একটু দূরে দূরে থাকলে সুবিধা, প্রথম দিকে হিসাব কড়াকড়ি হবে, লাস্টের দিকে আল্লাহকে বলবে যে যাও পাইকারি হারে সব, আর পারতেছি না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে বারবার বলে দিয়েছেন, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। কারণ হিসাব তো আগেরে সব করা, ওই দিন তো আর নতুন করে হিসাবের দরকার নেই। হিসাবের বইও সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, ডান হাতে বাম হাতে সবার কাছে পৌঁছে গেছে। তারপরে দীর্ঘ বারজাখী জীবনে, কবরের জীবনে সেটা জেনেই গেছে তার আমলনামা কি, তার অবস্থা কি, বিচার তো সব আগেই হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক এখানে আবার বলতেছেন যে আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসের হিসাব গ্রহণকারী। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এমন মাবুদ যিনি ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, তিনি তোমাদের সবাইকে কিয়ামতের দিন একত্রিত করবেন, জমা করবেন, এই ব্যাপারেও কোনো সন্দেহের অবকাশ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অধিক সত্যবাদী আর কে হইতে পারে। এখানে আল্লাহ পাক প্রশ্নবোধক স্বরে বলতেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে আর বেশি সত্যবাদী কে হইতে পারে। এখানে হাদিসা মানে কোরআন, অর্থাৎ আল্লাহর এই বাণী, আল্লাহর কোরআনের থেকে সত্য কথা, অধিক সত্য কথা আর কি হইতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, খুতবার শুরুতে এই হাদিসটা বলতেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, যে দুনিয়ার সকল হাদিসের শ্রেষ্ঠ হাদিস আল্লাহর কিতাব। আবার আরেকটা রওয়ায়াতে এইভাবে আসছে, ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ,
দুনিয়ার যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে সত্যবাদী হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে হাদিসের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অধিক সত্যবাদী আর কে হইতে পারে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে তোমাদের ধারণা কি? ফিয়াতাইনে, মুনাফিকদের মধ্যে দুই দল, মানে মুনাফিকদের দুইটা গ্রুপ ছিল। এই দুইটা গ্রুপের ব্যাপারে তোমাদের কি হলো? ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, আল্লাহ তাদেরকে একেবারে পাকড়াও করে দিবেন তাদের কামাইয়ের কারণে, মানে মুনাফিকদেরকে আল্লাহ পাক নিচ্ছিন্ন করে দিবেন। সুতরাং তোমরা মুনাফিকদের ব্যাপারে করুণা দেখানোর কোনো দরকার নাই। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরা করে দিবেন, তোমরা কি চাও যে তাকে হেদায়েত দিবে? আল্লাহ যদি হেদায়েত না দেন, তোমরা কে তাদেরকে হেদায়েত দিয়ে দিবে? ওয়া মান ইউদ্দিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরা করেন তার জন্য কোনো উপায়, কোনো রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না। আর আল্লাহ পাক কি মানুষকে গোমরা করেন? অনেকে বলেন না, যে মনে করছেন আল্লাহ বলতেছে আল্লাহ গোমরা করেন, আবার কয় আল্লাহ গোমরা করেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরা করেন না। এটার দলিল হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মধ্যে দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দিন। কোন সিরাত মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাটা যেই রাস্তায় চলার কারণে লোকদেরকে আপনি নিয়ামত দিচ্ছেন। আনআমতা মানে আপনি দিচ্ছেন, সরাসরি আল্লাহকে সম্বোধন করা হচ্ছে, আপনি তাদেরকে নিয়ামত দিচ্ছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা নয় যাদের উপরে গজব বর্ষিত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে। কথাটা কিন্তু দুই রকম। প্রথমটা বলা হয়েছে আনআমতা, আপনি যাদেরকে নিয়ামত দিচ্ছেন। পরেরটা হওয়ার কথা আপনি যাদেরকে গজব দিচ্ছেন। কথাটা এরকম হওয়ার কথা না, এটা কথাটা এরকম হয় না। কথাটা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা হয়েছে। এখানেও বলা হয় না যে আপনি যাদেরকে গোমরা করে দিছেন, এরকম বলা হয়নি। নিয়ামতটা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, আপনি যাদেরকে নিয়ামত দিচ্ছেন। কিন্তু আপনি যাদেরকে গজব দিচ্ছেন, আপনি যাদেরকে গোমরা করছেন, এই কথা কিন্তু বলা হয়নি। কেন বলা হয় নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইচ্ছা করে গজব দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইচ্ছা করে গোমরা করেন না। বরং সে গজবের যখন হকদার হয়ে যায়, এজন্য ওই গজবের কারণটা তার নিজের সাথে সম্পৃক্ত, গোমরাহির কারণটা তার নিজের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ পাক এই দুটাকে সম্পর্ক করছেন ব্যক্তির সাথে, আর নিয়ামতের সম্পর্কটা করছেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই জন্য আল্লাহ পাক এখানে ওয়ামাই ইউদ্দিরিল্লাহ, যে আমরা যে খুতবার শুরুতে যে কথাগুলো বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে যে কথাগুলো বলতেন, সেখানে কিন্তু এই কথাটা বলতেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আপনি হেদায়েত দান করবেন ফালা মুদিল্লা লাহু, তাকে দুনিয়ার কেউ গোমরা করতে পারবে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া মান ইউদ্লিল, যে আপনি যাকে গোমরা করবেন ফালা হাদিয়া লাহু, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। তাহলে আল্লাহর সাথে এই যে দলালার যে সম্পর্কটা, এটার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইচ্ছা করে কাউকে গোমরা করেন না, বরং কেউ যখন একেবারে গোমরাহির হকদার হয়ে যায়, সে হক থেকে, কোরআন সুন্নাহ থেকে, দিন থেকে এত দূরে চলে যায় যে তাকে আর হেদায়েত দেওয়া, নিয়ামত দেওয়া সম্ভব নয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার, গভীর করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের
হুকুম আহকাম বিধিবিধান দিয়ে আমাদের জীবনকে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সবাইকে নিজে এবং নিজের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই তাফসীরের বরকতে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে দিন। আমরা পরস্পর মুসলিমে মুসলিমে ভাই ভাই হিসেবে বসবাস করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।